শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমি পম্পি তোমাদের সাথে চলে এলাম আজকেও নতুন একটা সুন্দর প্রকৃতির ভিডিও নিয়ে। তো চলে এলাম আজকের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। অবশ্যই পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর কেমন আছো অবশ্যই সবাই কমেন্ট করে দেখো কত খেলনা দিয়েছি সকাল সকাল। দেখো ক্যাকটাস দিয়েছি, ডিব্বা দিয়েছি, কমফোর্টের কৌটাগুলো ভালো ধুয়ে রেখেছি, ওগুলো দিয়েছি, বল, পুটপুর, ঝুনঝুনি। তো এইমাত্র মেয়ে ঘুমিয়েছে সকালের পর, এখন বাজে 11টা। আর আমি সকালে ভাত রান্না করে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। আর খাওয়া দাওয়া তো মানে দুপুরের হবে, রান্না করতে হবে। তো ছাগলগুলো না মানে পুরো বাড়িতে কালকে ঘাস মারা দেওয়া হয়েছে, তো এই কারণে ছাগলগুলো পুরো চেঁচামেচি করছে, কারণ তাদেরকে ধরে রাখা হয়েছে। তো যাই হোক, তাদের আগে খাওয়ার ব্যবস্থা করি। আর ভিডিওটা করব কি করে বলো, এখন মেয়ে ঘুমিয়েছে, এখন আমাকে চটফট করে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করতে হবে। তো এই ক্যামেরাটা এদিক সেদিক করতে করতে আমার একটা কাজ হয়ে যাবে, তো সেই কারণে আমার ভিডিও করা হয়ে ওঠে না। তো চলো, যতটা পারবো শেয়ার করবো, দেখতে থাকো। সামনেই আসছে বাড়িতে অনুষ্ঠান, আর তারপরে হচ্ছে মনে করো পুরো বাড়ি আমার ঘাসে ভর্তি। অনেক ভালো মন্দ লোকের আসার মানে নিমন্ত্রণ আর কি আছে। তো যাই হোক, এগুলো তো এরকমভাবে থাকলে কেমন একটা বৃষ্টি দেখা যায়, সবার কাছে লজ্জিত হব বা হই আমি। তো যাই হোক, এতে আমাদেরও কোনো দোষ নেই, কারণ হচ্ছে নতুন জমিতে বাড়ি করা হয়েছে, তো এখনো পর্যন্ত মাটি দেওয়া হয়নি, তাই এরকম অবস্থা আমাদের। এটা এই জন্য দায়ী আমরা কেউই নই। মাটি দিয়ে মানে দিব করে আমাদের একটা বছর ঘোরাচ্ছিল, কিন্তু মাটি এখনো পর্যন্ত দিল না। তো এবার আমরা অন্য জায়গা থেকে মাটি আনবো, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তো সকাল সকাল অনেক কাজ থাকে, তোমরা কম বেশি জানো। তো সেই কাজগুলো করতে করতেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। কতটা কি শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না। তো কিছুদিন বুনুরা আমাদের বাড়িতে এসেছিল, তখন কিছু কাঁথা মানে বের করেছি আর কি, হালকা গায়ে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে সেই আজকে রোদ উঠিয়েছে, একদম পুরো রোদ। তো এর জন্য ভাবছিলাম চলো কাঁথাগুলোকে ধুয়ে আজকে তুলে রাখবো শুকিয়ে। তো সেই ভাবনা চিন্তা করে করে বের করেই ফেললাম আর বললাম, কিন্তু এখন কিন্তু সেই 12টার সময় হয়েই গেছে। আর এখন মেয়ে ঘুমিয়েছে, মানে এখনই কাজের সময়। আর মেয়ে যদি উঠে তাহলে তো আমার আর কাজ করা হবে না। তো সে কারণে চটফট জলদি কাজ করে নিচ্ছি, চলো দেখতে থাকো। তো এই সুযোগে আমি বাসনপত্রগুলো মাজা শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো সকালবেলায় কাজে চলে গেছে। তো মেয়েকে নিয়ে আমার কি যন্ত্রণাটা করে সারাটা দিন চলতে হয়, আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে মানে কি বলবো, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, ভিডিওটা আগে করেছি। বাসনপত্র ধুইতে ধুইতে মানে মোটরের সাউন্ডে না শোনাই যায় না। তো মেয়ে উঠে কোন সময় বা কান্না করতেছিল, আমি তো দেখলেই ভিডিওতে আমি দৌড় দিলাম শুনে। তারপরে ঘরে গিয়ে দেখি ও বিছানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তো তারপরে গিয়ে ওকে কোলে নিয়ে আসলাম, ওকে একটা প্যান্ট পরাই দিলাম, মানে শিশু করেছে জন্যই আর কি উঠেছে। আর ও এতটাই পরিষ্কার যে পেশাব পটি করলে ও আর ওখানে থাকবে না। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চাই হয়তো এমন, আমার বাচ্চার জন্যই যে আমি বলছি তা কিন্তু নয়। তো যাই হোক, এখন ওকে কোলে নিয়েই কাজ করতে হবে। রোদটা দেখো আজকে কতটা রোদ উঠেছে। এদেরকে দিলাম পাতা। আর এখন হচ্ছে গরুকেও ছায়ায় নিয়ে এসেছি। তোমাদের সঙ্গে এত কিছু না A to Z শেয়ার করা হয় না, কারণ হচ্ছে আমি ওই দূরে গরু রাখি, ওখান থেকে ছাগল পিটায় নিয়ে আসি। ওরকমভাবে তো ক্যামেরাটা পিছন পিছন ধরে আমার তো সম্ভব হয় না। তো সে কারণে আমি তোমাদের দেখাতে পারি না। একটা কথা আমি বলতে ভুলেই গেছিলাম, আমি আজকে সকালবেলা রান্না করেছি আলু দিয়ে শুকটি মাছ, আর ভাত রান্না করেছি, ওটাই দুপুরের জন্য হয়ে যাবে। তোমাদেরকে তখন দেখাতে পারিনি। সকালে স্নান করে পুজো দিয়ে উঠান মুঠান সব ঝাড় দিয়েই আমি রান্না বান্না সেরে নিয়ে সেই যখন কাপড় ধোয়া মানে মনে করো মেয়েকে ঘুম পাঠানো, ওই সময়টাতে আমি ব্লগটা শুরু করেছি। তো অনেক কাজ হয়ে যায় সকালে না, খুব ধাও হয়ে যায়, খুব তাড়াহুড়ো করে সকালের কাজগুলো করতে লাগে। তো সে কারণে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। আমার মেন হচ্ছে উঠানটা আর মেন গেটটা প্রচুর ঘাসে ভর্তি। ওই দুটোকে আগে আমার এরকম ঝকঝকা করা উচিত ছিল, তো কিন্তু এরকম ঘাস আমি আর উঠাতে পারি না। আর ঘাস মারা প্রতি মাসে স্প্রে করা হয়, তবুও কিন্তু একটু ঘাসের নিষ্পত্তি হয় না। তো যখন আমি প্রথম এই বাড়িতে আসি বউ হয়ে, তার কিছুদিন পরে মানে শীতকাল ছিল, তখন হচ্ছে আমার মানে কি বলবো, কিছু একটা সেদিন বিশেষ দিন ছিল, বৃক্ষরোপণ ছিল সেদিন। কিন্তু এই নিম গাছগুলোতে দেখতে পাচ্ছ, এই নিম গাছগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই কমসে কম 30 থেকে 32টা নিম গাছ বাড়ির চারিদিকে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখো কিছু কিছু হয়েছে, কিছু কিছু ছাগলে খেয়েছে, তখন আমার ছাগল ছিল না, অন্য মানুষের ছাগল খেয়েছে। আর আস্তে আস্তে করে অনেক গাছপালা লাগাচ্ছি, আবার লাগাবো।
যাতে এক বিন্দু মাত্র জায়গাও খালি না থাকে, গাছে ভর্তি থাকে। এখানে একটা চেরি গাছ, এই যে দেখো চেরি ফলের গাছ। তবে চেরি ফল কবে যে ফল খেতে পারবো জানি না। এটাও বৃক্ষরোপণের দিনেই লাগানো হয়েছে। আমার কাছে এই গাছটার দাম নিয়েছে 250 টাকা। তখন ছোট্ট ছিল, ঠিক এরকম গাছটা তখন ছিল এতটুকু, আর এখন কত বড় হয়ে গেছে 2 বছরে। আর এখানে রয়েছে একটা বেগুন গাছ। বেগুন গাছটার প্রায় 1.5 বছর বয়স হয়ে গেল। বেগুন গাছ যে এতদিন বাঁচে সেটা আমি নিজের হাতে না লাগাতে বুঝতেই পারতাম না। ছোট ছোট আরো গাছ লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। আর এখানে দেখো একটা ফুল গাছ আর একটা সেগুন গাছ রয়েছে। তো প্রায় 12টা বেজে গেছে, 12টা সাড়ে 12টা। তখন দেখি মেয়েকে একটু ঘুম পাড়ানো যায় নাকি, চলো চেষ্টা করে দেখি। টুনটুনে তো ওদিকে পিটালাম। দাও পাপাকে টু দাও। আরে আঁচলটা টানতে টানতে আঁচলটাই তো খুলে যাবে। পাপা চুল টেনে দাও, দাও। এই যে আমি চুল টেনে দিচ্ছি, চুল টেনে দাও। শয়তান তো ভালো তুই। মারছে খালি আমাকে। পাপাটাকে পাপা পাপা শোনো, পাপা কি বলে, পাপা কি বলে শোনো না, পাপারটা একবার শোনো। আরে পাপার কথাটা একবার শুনো। পাপার কি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। আমার দাঁতটা সব ভাঙে ফেলাবে। পাপাকে ধরো একটু, পাপাকে একটু ধরো, পাপাকে একটু ধরো, পাপাকে একটু ধরো। আর পাপার কি হয়েছে দেখো, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি পাপার চুল টেনে দিলাম, দিলাম। হ্যাঁ পাপার এক রাগ করলো, পাপা বলে আমার মেয়ে শোনে না আমার কথা। কে রে? ঢুইলা পড়তেছে মাতালের মতন, তা হাসি ছাড়ে না। তো সারাদিন টুকিটাকি ব্লগ যতটা পেরেছি তোমাদের সঙ্গে শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সন্ধ্যার দিকে ওর পাপার খুব মাথা ব্যথা উঠেছে, এ কারণেই হচ্ছে তখন একটু মেয়ের দুষ্টুমিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার বরটাকেও একটু ব্লগের মধ্যে দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর এখন বাজে রাত 9টা। এখন আমি একটা এগরোল খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন, আর যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো অন্ধকারে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, টাটা।